লাউয়ের পায়েস। প্রথমে লাউটাকে ভালো করে ধুয়ে পিল অফ করে নিলাম। পিল অফ করে নেওয়ার পরে ছোট ছোট করে টুকরোয় কেটে নিলাম। কেটে ওটাকে কুড়ে নিলাম। কুড়ে নিয়ে যদি কোনো বীজ থাকে তাহলে সেটা ফেলে দিলেই হবে। আমাদের লাউটাতে খুবই কচি ছিল, তাই লাউটাতে কোনো অসুবিধা হয়নি। একদম কুড়ে নিয়ে একটা আমার কাছে নতুন হ্যাঙ্কি ছিল, তোমাদের কাছে যদি মলমল কাপড় থাকে সেটাও ব্যবহার করতে পারো। দিয়ে আমি ওই কোড়া লাউটাকে একটা নতুন রুমালের মধ্যে দিয়ে ভালো করে চিপে চিপে ওর জলটা, লাউয়ের জলটা বার করে নিলাম। ওই জলটা কিন্তু ফেলিনি, ওটাকে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। লাউয়ের জলটা তো এমনি অনেকে কাঁচাই খেতে পারে, যাই হোক তো খায়ও। আমি ওই লাউয়ের কোড়া লাউটাকে একটা কড়াই বসিয়ে তাতে একটু ঘি ফোড়ন দিয়ে তাতে তেজপাতা দিলাম, দিয়ে ওই লাউটাকে ঢেলে দিলাম। দিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিয়েছিলাম, সামান্য, খুবই সামান্য। কারণ মিষ্টি আমি শ্বশুরবাড়িতে শিখেছিলাম যে কোনো পায়েসের মধ্যে যদি একটু নুন দেওয়া হয় তাহলে সেটা বেশ টেস্টি হয়। তো ওটাকে লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে যখন বেশ একদম দেখলাম মজে এসছে, তখন গরুর দুধ, ওর মধ্যে 1 কেজি মতো গরুর দুধ ওটাতে ঢেলে ফুটতে দিলাম। এবার ফুটতে দিলাম মানে কি, আমি ভীষণ কম আঁচে, ধিমে আঁচে একটা কাঠের হাতা দিয়ে ওর ওপর ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে দুধটা পড়েও না যায়, আবার সুন্দর লাউয়ের সাথে বয়েল হতে পারে। দিয়ে ওইটাকে দেখো আমি একদম শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর দেখো কড়াইয়ের মধ্যে চাঁচি এসে গেছে, এত ধীরে ধীরে ঢিমে ঢিমে আঁচে করেছি। তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ খানিকটা নাড়িয়ে নেওয়ার পরে যখন চিনির জলটাও বেরিয়ে শুকিয়ে এসছে, তখন কার্ডামম পাউডারটা ওপর থেকে ঢেলে দিলাম। ঢেলে ওটাকে আরেকটু নাড়াচাড়া করে একটু ড্রাই ফ্রুটস আমি ওর মধ্যে কুচি করে দিয়েছিলাম। আমার কাছে ছিল আলমন্ড, আখরোট, এইগুলোকে অল্প করে কুচি করে নিয়ে ওর মধ্যে বেশ মুখে লাগবে তাই এরকম খুব কুচি করিনি আমি, এরকমভাবে করে নিয়ে শুকনো ওই পায়েসটার ওপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, এত অপূর্ব খেতে হয়েছে।